হ্যালো এভরিওয়ান, আজকে একদম দুর্দান্ত স্বাদের সেরা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধগুলোকে আমি গরম হওয়ার জন্য প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে একটু জাল দিতে হবে। একটু গরম হয়ে এলে তারপরে আমি এখানে 5 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দেওয়ার সময় হিটটা একটুখানি লো করে নিতে হবে। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব। যদি মনে হয় ছানাটা ঠিকমতো না পড়ছে, আবারও একটু ভিনিগার দিয়ে আমি ছানাটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লেবুও ব্যবহার করতে পারেন বা ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েও ছানাটা তৈরি করা যেতে পারে। এরপর এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে কাপড়ও ইউজ করতে পারেন। এরপর একটু নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ছানাটাকে, এতে করে টক ভাব আসবে না। ছানার মধ্যে সামান্য একটু জল থাকবে, একদম চেপে চেপে এটাকে ড্রাই করে দেব না। এরপরে ছানাটাকে বেশ ভালো করে মাখতে হবে। হাতের সাহায্যে তালু দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এইভাবে বেশ অনেকক্ষণ সময় ধরে ছানাটাকে মেখে নিতে হবে। যত বেশি ছানাটা মসৃণ হবে তত মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে। এইভাবে পুরো ছানাটাকে অনেকক্ষণ সময় ধরে আমি করে নিলাম। তারপর একটা ফ্রাইং প্যানে এই ছানাটাকে নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে দেব। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। চিনিটা যখন একটু গলে আসবে, আবার 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নেব। আর এখানে 1 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে স্মেলটা খুব ভালো আসবে। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে 4 চামচ পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা দিলে বেশ একটু আঠালো ভাব আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এই সময় হিটটা একটুখানি কমিয়ে নিচ্ছি। এরপর 1 কাপ পরিমাণ আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি মেওয়া থাকে মেওয়াটাও ইউজ করতে পারেন। আবারও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো যখন ভালো মতো মিক্স হয়ে যাবে, এর অর্ধেকটা একটু আলাদা করে তুলে রাখছি। আর অর্ধেকটার মধ্যে আমি একটুখানি দুধের মধ্যে কেশর আর একটু ফুড কালার মিলিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে একটু মিক্স করে নেব। এবার যেই অর্ধেকটা রেখেছিলাম সাদাটা, সেটাকে গোল গোল শেপ করে হাতের সাহায্যে এরকম তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বড় বড় গোল গোল করে নেব। আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এতে করে হাতের মধ্যে লেগে যাবে না, আর ঘিয়ের স্মেলটাও বেশ ভালো আসবে। দেখুন এইভাবে বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি গোল গোল করে। এবার এই হলুদটাকেও ঠিক একইভাবে গোল গোল শেপ করে নেব, কিন্তু এই সাদাটা যেরকম গোল করেছিলাম তার থেকে একটু ছোট করে শেপ করব। এরপর সাদা রঙের যে গোল মিষ্টিটা বানিয়েছি, এটাকে হাতের সাহায্যে তালুর মধ্যে এরকম চ্যাপ্টা করে নেব। একটু বেশ বড় করে নেব যাতে এই হলুদ মিষ্টিটা ভেতরে ঢোকে, আর চারপাশ দিয়ে এরকম পুড়ে গোল শেপ আকার করে নেব। এই একইভাবে এই সব মিষ্টিগুলোকে করে ফেলব। যাতে ভেতরে হলুদ অংশটা থাকে আর বাইরে সাদা অংশটা থাকে। দেখুন হাতের সাহায্যে চ্যাপ্টা করে এটাকে একটু বেশ বড় করে নিচ্ছি, যাতে হলুদটা ভেতরে ঠিক সমানভাবে প্রপোর্শনালি থাকে। আর দেখতেও বেশ কালারফুল হয়। এরকমভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন। এবার এগুলোকে একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নেব।
দেখতে খানিকটা মনে হবে ডিমের মতো, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।